বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের দাবানল, এটা কি আল্লাহ তাআলার গজব নাকি প্রাকৃতিক দুর্যোগ? আসুন ইসলামী দৃষ্টিকোণ থেকে একটু আলোচনা করি। বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা এবং সতর্কতার নিদর্শন হতে পারে। সাম্প্রতিককালে লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানল হাজার হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে। গাছপালা, বাড়ি ঘর এবং সম্পদ ধ্বংস হয়েছে। অনেকেই এই দুর্যোগকে শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করেছেন। তবে একজন মুমিন হিসেবে আমাদের এই ধরনের দুর্যোগের পিছনে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা গ্রহণ করা উচিত। পবিত্র কুরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে যে যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে এবং দমন পীড়নে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি বা গজব প্রেরণ করেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি জনপদ সমূহের লোকজন ঈমান আনতো এবং আল্লাহ ভীরু হতো, তবে অবশ্যই আমি তাদের প্রতি আসমান ও জমিন হতে বরকতের দ্বার সমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করলো, ফলে আমি তাদের পাকড়াও করলাম তাদের কৃতকর্মের জন্য। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটাই প্রতীয়মান হয় যে ইসরায়েলি হামলা, গাজা, লেবানন ও সিরিয়া ব্যাপক প্রাণহানি হয়েছে। মধ্যপ্রাচ্যে মুসলিম নিধনযজ্ঞে ইসরায়েলের ভূমিকা সর্বজন বিদিত। ফিলিস্তিনের নিরপরাধ মানুষদের হত্যা করতে ইসরায়েল আধুনিক অস্ত্র ব্যবহার করে, যা মূলত আমেরিকার দেওয়া ছিল। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে মিলিয়ন ডলার সহায়তা এবং অস্ত্র সরবরাহ করে, যা গাজাবাসীর জন্য ধ্বংসাত্মক। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের প্রতি কঠোর শাস্তির কথা বলেছেন। দাবানল, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলো শুধু প্রাকৃতিক কারণেই ঘটে না, বরং আল্লাহ তাআলার নির্দেশে হয়ে থাকে। হাদিস শরীফে এসেছে, যখন কোন সম্প্রদায় আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে, তখন তাদের মধ্যে এমন বিপর্যয় নেমে আসে যা আগে কখনো ঘটেনি। লস অ্যাঞ্জেলেসের এই দাবানলকে কেউ কেউ কেবল জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে দেখছেন, তবে মুমিনের দৃষ্টিতে এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গজব, যা জালিম জাতির জন্য সতর্কতা। আমাদের একটা কথা সব সময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। আজ জালিমদের উস্কানিতে ফিলিস্তিনের নিরপরাধ শিশু, কিশোর, বৃদ্ধ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটা তারই একটি প্রতিফল বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালিমদেরকে এমন শিক্ষা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের কর্তব্য হলো ঈমান ও তাকওয়া অবলম্বন করা। আল্লাহর গজব থেকে বাঁচতে আমাদের উচিত হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, জুলুম ও পাপাচার থেকে বিরত থাকা, সমাজে জুলুম ও অন্যায়ের প্রতিরোধ ভূমিকা রাখা, অসহায়দের পাশে দাঁড়ানো, গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা। লস অ্যাঞ্জেলেসের দাবানল আমাদের জন্য সতর্কতা হতে পারে, যা আল্লাহ তাআলার ন্যায় বিচার ও শক্তিমত্তার নিদর্শন। মুসলিম হিসেবে আমাদের উচিত হলো এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের সাহায্যের হাত বাড়ানো। বিশেষ করে গাজা, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইন্ডিয়া, যে সমস্ত দেশে জালিমদের অত্যাচারে আজ মুসলিম জাতি নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানো এবং জানমাল দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা মুসলিম জাতি হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য এবং ইমানি দায়িত্ব হলো সমস্ত মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে জালিমদের মোকাবেলায় শামিল হওয়া এবং জালিমদের প্রতিটি ষড়যন্ত্রকে রুখে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতিকে জালিমদের নিপীড়ন, শাস্তি ও সমস্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।